ভাজা পিঠা বা তেলের পিঠা বাঙালির কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তেলের পিঠা বা ভাজা পিঠা একদম ভিন্ন স্বাদে। চলুন দেখা যাক। এখানে এই তেলের পিঠা বা ভাজা পিঠা তৈরি করার জন্য 3টে জিনিস ইউজ করব। এটা হচ্ছে ময়দা, 2 চামচ ময়দা সমপরিমাণ, আর দেব 1.5 চামচ সুজি, আর দেব 2 চামচ চালের গুঁড়ি। মানে আমরা তো নর্মালি হয় চালের গুঁড়ি নয় ময়দা বা তার মধ্যে সুজি মিক্সড করে খাই তেলের পিঠা বা ভাজা পিঠে, কিন্তু আজকে 3টে উপকরণ দিয়ে আরও কিছু উপকরণ অ্যাড করে এই ভাজা পিঠা তৈরি করব নতুন খেজুরের গুড় দিয়ে। বন্ধুরা খেয়ে দেখবেন। এটা আছে কিছুটা পরিমাণ মৌরি, গোটা মৌরি, ভীষণ ভালো লাগে মুখে পড়লে। প্রথমে এই 3টি উপকরণ নুন আর মৌরিটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। নেওয়ার পর গুড়টা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। নতুন খেজুরের গুড় আমি ভেঙে নিয়েছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমার এক দিদি, মানে আমার পরিবারের এক সদস্য, উনি আমার রেসিপি ভীষণভাবে দেখেন। উনিই বলেছিলেন ভাজা পিঠে দিতে, সেটা আমি দিদির উদ্দেশ্য করে সবাইকেই দেখাচ্ছি। আমি সেই দিনই তৈরি করেছি, কারণ ঘরে সব উপকরণ ছিল, এডিট করতে পারিনি বলে আমার দেখানো হয়নি। যাই হোক, এই দুধটা জ্বালিয়ে রেখেছিলাম। তেলের পিঠা বা ভাজা পিঠে অনেকে জল দিয়ে তৈরি করেন। বন্ধুরা, দুধ দিয়ে খেয়ে দেখবেন যে উপকরণগুলি দিয়ে তৈরি করছি। হ্যাঁ, কালারটা একটু বেশি লালচে হবে, কারণ একটাই গুড় দিয়ে তৈরি করা, কিন্তু আর একটা কারণে কালারটা লালচে হবে, সেটা আমি রাইস ব্রান অয়েল দিয়ে ভাজি। যদি রিফাইন অয়েল দিয়ে ভাজেন তাহলে সাদা সাদা হবে, আর চিনি দিয়ে তৈরি করলে। পিঠাটা একটু লালচে হয়েছে, আপনারা দেখেছেন। আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। ব্যাটারটা দেখুন, ভালোভাবে দেখুন কেমন এর ব্যাটারটা। খুব বেশি ঘনও না, খুব বেশি মোটাও না। আর এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দেব, কাজু, কিশমিশ আর আমন্ড। এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যখন মুখে পড়বে ভীষণ টেস্টি লাগে, দারুণ একটা ফ্লেভার বেরোয়। এর মধ্যে আর একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, এলাচের গুঁড়ো। আমি দিতে ভুলে গেছি, এলাচের গুঁড়োটা দিলে আরও সুন্দর ফ্লেভার বেরোয়। 10 মিনিট রেস্টে রাখার পর এটা আবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর বন্ধুরা, আমি তারপর তেলে ভাজবো। আপনারা রিফাইন অয়েলে ভাজতে পারেন বা সর্ষের তেল বা যে কোনো, আমি যেমন রাইস ব্রান অয়েল দিয়ে ভেজেছি সেটা। আপনারা, শীত পড়ে গেছে আর কম বেশি সব বাড়িতেই কিন্তু পিঠে পুলি, তেলে ভাজা পিঠা খাওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করবেন, দেখবেন ভীষণ টেস্টি লাগবে। আর রাইস ব্রান অয়েলটা সবসময় নর্মালি একটু লালই হয়, আর গুড় দিয়ে তৈরি পিঠেটা কিন্তু লালচে হয়েছে। খেতে অসাধারণ লাগে, ভেতরে একদম কাঁচা থাকে না। একটু দিয়ে আমি দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। এইবার এই হাতাতে করেই দেব। দিয়ে এর মধ্যে প্রথমে কি করব, একটু ব্যাটার দিয়ে দেব, দিয়ে তারপরে সরিয়ে দেব। এই কড়াইটা যেহেতু একটু ডিপ টাইপের, সেই জন্য একদম মানে সেইভাবে কিন্তু বন্ধুরা, তেল দিতে হলে পুরো কড়াই ভর্তি করে তেল দিতে হতো। যেহেতু ডিপ টাইপের, একদম রাউন্ড শেপে কিন্তু হবে না। তবুও দেখুন ভালোই হয়েছে। আর প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। লো করে দিলে কি হবে, খুব ভালোভাবে এটা ভাজা হবে, ভেতরে কাঁচা থাকবে না। আর যখন তুলবেন টিস্যু পেপার বা কোনো কাগজ, সাদা কাগজের উপর তুলবেন, তাহলে যে তেলটা, সেই তেলটা কিন্তু কাগজে বা টিস্যু পেপারে শুষে নেবে। ওই তেল তো আমাদের পেটে যাওয়া শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। তো যাই হোক বন্ধুরা, যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। আর এক বন্ধু, উনি আমাকে কমেন্টস করেছেন সল্ট স্ন্যাক্স দেখাতে। নিশ্চয়ই দেখাবো, একটু টাইম দিতে হবে। সব কিছুই নর্মালি থাকে, কিন্তু করাটাই হচ্ছে মেন ব্যাপার।
সল্ট স্ন্যাক্স তৈরি করে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। আর সবাইকে বলবো, দেখুন বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করুন, কারণ বর্তমান যে সময় আমাদের পড়েছে, আমরা যাই খাই না কেন গ্যাস সব কিছু সবারই কম বেশি সব বাড়িতে শরীর খারাপ হয়। যদি বাড়ির খাবার খাই আমরা, তাহলে কিন্তু অনেকটাই সুস্থ থাকতে পারি। যাই হোক, এইভাবে এই উপকরণগুলি দিয়ে আপনারা তেলের পিঠা এইভাবে খাবেন, দেখবেন ভীষণ টেস্টি লাগবে। যেসব বন্ধুরা নতুন আছেন, নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। একটা লাইক ভালো লাগলে করবেন, একটা কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমার কাছে ভীষণ দামি। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আর জানুয়ারির ফার্স্ট উইক থেকে আমার সেকেন্ড চ্যানেল চালু হবে, আপনাদের যথাসময়ে জানিয়ে দেব। সেখানে আপনারা, এখানে যেমন নিরামিষ রান্না, আমার অনেক বন্ধুরা মানে অনেক পরিবারের দিদিরা আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি আমিষ খাও না? আমি নিশ্চয়ই আমিষ খাই, সব রকমই খাই, আমি সর্বভুক। তা ওই চ্যানেলে সব রকম রেসিপি থাকবে। নর্মালি এটা নিরামিষ কিচেন, আর ওখানে যতটা পারি একটু ভিন্ন ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। হেলদি বলুন বা নন ভেজ বলুন বা ভেজটা নর্মালি এই চ্যানেলেই থাকবে। তা আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে ভালো লাগবে। আর একটা মানে কি বলবো, ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, সেখানে একার পক্ষে এগিয়ে চলা কখনোই সম্ভব না, 10 মিলি করি কাজ। তা দেখুন কতটা সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, ভেতরেও কিন্তু এতটুকু কাঁচা নেই বা মুখে লেগে থাকবে না, দারুণ টেস্টি। এইখানে এটা পুড়ে গেছে বন্ধুরা, আমি এই মানে গ্যাসটা বাড়িয়েই মেয়ের কাছে গেছি, তখন ওটা পুড়ে গেছে। দেখুন কতটা ভেতরে কিন্তু এতটুকু কাঁচা নেই। তা আজকের এই তেলের পিঠে আর ভাজা পিঠে বলুন, যাই বলুন না কেন, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। আর নিত্য নতুন এরকম নিরামিষ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত। আর অবশ্যই এই পিঠাটা তৈরি করে সবাই মিলে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে।